আসসালামু আলাইকুম, ইজি ডিশ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য থাকছে আজ একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন শর্মা রেসিপি। পুরো রেসিপিতে শর্মা রুটি বানানো, সহজে কিভাবে মেয়োনেজ তৈরি করা যায় ও চিকেন রান্না সহ A to Z দেখাবো। তাই পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখার আমন্ত্রণ রইল। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। চিকেন শর্মা বানানোর জন্য উপরে যে রুটি বা নানটা আমরা বানাবো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে স্বাদটা ভালো আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টটা আপনারা বুঝে দিবেন। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ ইস্ট দিয়েছি। অর্থাৎ আপনারা যদি 1 কাপ ময়দা দেন তাহলে তার সাথে হাফ চামচ করে ইস্ট ব্যবহার করবেন। ইস্টটা বেশি দিলে গন্ধ করবে। এখন আমরা আগে এগুলো হাত দ্বারা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দেব 2 চামচ সয়াবিন তেল, এখন এর মাঝে অল্প অল্প করে আমি হালকা কুসুম গরম পানি, অর্থাৎ বেশি ঠান্ডা কিংবা বেশি গরম নয়, হাত দিলে যাতে হাতে কোনো রকম গরম না লাগে এরকম টেম্পারেচারের গরম পানি আমি এখানে অ্যাড করছি। একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি শক্ত কিংবা নরম হওয়া চলবে না। দেখুন ডোটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন হাতে সামান্য তেল নিয়ে এর উপরে এটা দিয়ে দিব যাতে এই ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমরা এটা একটি ঢাকনা বা পলি দিয়ে আটকিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। আপনারা হাতে যদি সময় না থাকে আপনারা 30 মিনিট রাখলেই হবে। তো আমি এটা 30 মিনিটের জন্য একটা সাইডে ঢেকে রেখে দিব। ফার্স্টে আমি মেয়োনেজটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি একটা রসুন। রসুনের কোয়া যদি ছোট হয় 3-4টা দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম ভিনেগার। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারবেন। আমি কিছুক্ষণ করে নেওয়ার পরে আপনারা অল্প করে তেল দিবেন আর প্রতিবার 1 মিনিট করে এটা ব্লেন্ড করে নেবেন। 5 থেকে 6 বার ব্লেন্ড করে নেওয়ার পরে একটা মেয়োনেজ হয়ে যাবে। তো আমরা তেল দেওয়ার পর আবার 1 মিনিট ব্লেন্ড করে নিব। দেখুন আমার মেয়োনেজটা হয়ে গিয়েছে। এখন এটার মাঝে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট কোনো সাদা সরিষা না থাকে তাহলে এর বদলে আপনারা এই সরিষার তেলটা ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই কালোটা অ্যাভয়েড করবেন, কারণ কালোটা দিলে তিতে হয়ে যাবে সরিষা। গুঁড়া দুধ দিয়ে দিব 1.5 টেবিল চামচ। এবার এটা ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি বুকের মাংস নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এখন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো হাফ চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ,
দিয়ে দিব স্বাদ মতো অল্প লবণ, কারণ সয়া সসে লবণ থাকে। এখন এগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে এখানে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে সাথে সাথে এটা ভেজে নিতে পারবেন। তো আমরা 10 মিনিট এটা রেস্টে রাখবো। এখন একটা প্যান বসিয়ে তেলটা তেতে আসলে এর মাঝে আমি দিয়ে দিব সামান্য সয়াবিন তেল। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। চুলার হিটটা আমরা মিডিয়াম থেকে একটু বেশিতে রাখবো, কারণ এই মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন আমি এই ডোটা 40 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এটা ফুলে অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো একটু আরো 5 মিনিট মথে নিব। দেখুন মাশাআল্লাহ অনেক সফট হয়ে এসেছে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমরা এটা সমানভাবে কয়েকটা লেচি কেটে নিব, এতে করে সব রুটিগুলো সমান হবে। এখন আমরা একটা লেচি রেখে বাকিগুলো একটি পাত্রে রেখে ঢেকে রাখবো, না হলে এটা ড্রাই হয়ে যাবে। আমরা একটু সামান্য ময়দা দিয়ে একটা গোল শেপ দিয়ে এটা রুটি বানিয়ে নিব। দেখুন আমার রুটি আমি এরকম রেখেছি, একদম বেশি মোটা কিংবা চিকন নয়, এরকম অবস্থা আমরা এটা সেঁকে নিব। অবশ্যই প্রথমে আপনারা হাই হিটে দিতে যাবেন না, এটা পুড়ে যাবে। আমরা মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে এটা বানিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ আমার নানগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা এগুলো উঠিয়ে নিব। দেখুন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এবং কত সফট হয়েছে এবং অনেক সুন্দরভাবে নরম ভাবে হয়ে গিয়েছে। তো এখন আমরা চিকেন শার্মা গুলো বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি মাংস, এখানে আমি সসটা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু শসা এবং গাজর। এখানে আমি একটি রুটি নিয়েছি, নিয়ে নিয়েছি, উপরে সস ভালোভাবে মাখিয়ে দিব। আমি একটু বেশি করে দিচ্ছি, এতে করে এটা খেতে ভালো লাগবে। এখন উপর দিয়ে দিয়ে দিব কিছু মাংস, সামান্য একটু গাজর কুচি এবং শসা। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, লেটুস পাতা ইত্যাদি ব্যবহার করতে পারবেন, তো আমি ওগুলো ব্যবহার করি নাই। এখন আমি এটা মুড়িয়ে নিব জাস্ট। দুইটা টুথপিক দিয়ে এটা লাগিয়ে দিব। সেম ভাবে আমরা আরেকটি বানিয়ে নিব। দেখুন আমার আজকের চিকেন শার্মাটি একদম রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।